হ্যালো, নমস্কার, আদাব বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তাহলে সরাসরি কন্টেন্টে ঢুকে যাই। আজকে একটা গল্প বলবো। কাজ শেষ হয়ে গেলে কাবাব দিয়ে কাশ্মীরি নান খেতে বেশ লাগে, অন্তত আমার তো বেশ লাগে। তো শ্রীনগরের বুলেভার্ড রোডে 2 নম্বর ডাল গেটের ঠিক উল্টো দিকে একটা রেস্তোরাঁ আছে। রেস্তোরাঁর নাম শামিয়ানা রেস্টুরেন্ট। ভেতরটা বেশ সাজানো গোছানো। ভেতরে গিয়ে বসলে একটা বাদশাহী মেজাজ আসে। বাতানুকূল পরিবেশেও কাশ্মীরি খানার ভরপুর খুশবু চিত্ত চঞ্চল করে দেয়। তো খবরের পিছনে ছুটতে ছুটতে অনেক সময় দুপুরের খাওয়া জুটত না। বিকেলের দিকে নান আর শিক কাবাব খেতে খেতে কথা বলছিলাম ইসমাইল দারের সঙ্গে। ইসমাইল আমার গাড়ির চালক, হাসি খুশি যুবক। আমার খবর লেখা এবং ছবি তোলার কাজ দেখে ইসমাইল মানে আমার খবর লেখা এবং ছবি তোলার কাজ যখন শেষ হয়ে গেছে আর কি দেখলো ইসমাইল, তখন ইসমাইল আমাকে বলল যে এখন আর ঘরে ঢুকে কি করবেন, চলুন একটু ঘুরে আসি। আমি ওকে বললাম বেশ চলো, একটু চক্কর মেরে আসি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কাজের স্বার্থে আমাকে শ্রীনগর অনেকবার যেতে হয়েছে। অনেক অনেক মানে খারাপ সময়ও আমাকে যেতে হয়েছে, যখন শহরে কারফিউ চলছে, চারিদিকে নিরাপত্তারক্ষীদের প্রচুর কড়াকড়ি, তখনও যেতে হয়েছে খবরের সন্ধানে। তো ফলে টুকরো টাকরা নানা সময়ের ছবি আমার কাছে জমা হয়ে আছে। কোনো প্ল্যান করে আমি কিছু শ্যুট করিনি। তো ভাবলাম এই সময় আপনাদের কিছুদিন আগে পেহেলগাঁও যখন দেখালামই, তাহলে একবার শ্রীনগরটাও পাক খাইয়ে দিই। তবে প্রাচ্যের ভেনিস বলে খ্যাত এই শ্রীনগর শহরে এসে শিকারা না চড়লে কোনো লাভ নেই। আর এই শিকারায় ভাসতে ভাসতেই আমার মাথায় চলে এসেছিল সরজমিন লেখার আইডিয়াটা। এই যে সেই বই সরজমিন, যা এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে, এবং বহু মানুষ জানিয়েছেন যে তারা এই বইটি পড়ে নতুন আঙ্গিকে কাশ্মীরকে চিনেছেন। তো এনিওয়ে, অনেক কথা হলো। শ্রীনগর শহর ঘুরিয়ে আর লাভ নেই, কারণ সেই শহর তো শহরই। তার চেয়ে চলুন ডাল লেকের জলে শিকারা ভাসাই। শ্রীনগর শহরকে একসময় বলা হতো শ্রীনগরী, দ্য সিটি অব ওয়েলথ অ্যান্ড বিউটি। ঝিলম নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরের ইতিহাস বহু প্রাচীন। কেউ কেউ বলেন সূর্যনগর থেকে ক্রমে অপভ্রংশ হয়ে শ্রীনগর নামকরণ হয়েছে। সম্রাট অশোকের কন্যা চারুমতি এই জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে জনবসতি গড়ে তোলার আবদার করেন। সম্রাট অশোক মেয়ের আবদার রাখতে এখানে বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। সেই বৌদ্ধ বিহারকে কেন্দ্র করেই ক্রমে গড়ে ওঠে জনবসতি। কাশ্মীরি পণ্ডিত কালহানের লেখা রাজতরঙ্গিনী থেকে জানা যায় এই শ্রীনগর শহরের প্রতিষ্ঠা করেছিলেন রাজা দ্বিতীয় প্রবর সেন। তখন এই শহরের নামকরণ হয়েছিল প্রবরপুরা, যা পরে সুলতান, মোগল ও শিখদের দখলে ছিল বিভিন্ন সময়ে। শ্রীনগর শহরের উচ্চতা 1730 মিটার।
একদিকে ঝিলম নদী ও অন্যদিকে ডাল ও নাগিন লেকে ঘেরা এই শহরকে ভালোবেসে বলা হয় প্রাচ্যের ভেনিস, দ্য ভেনিস অব দ্য ইস্ট। সত্যি কথা বলতে কি, ভেনিসের থেকে কম সুন্দর নয় এই লেক শহর। সেটা শিকারা চড়লে আরও ভালো করে টের পাওয়া যায়। এক কথায় ডাল লেক হল শ্রীনগরের মূল আকর্ষণ, ল্যান্ডমার্কও বলা যায়। গোটা শ্রীনগর শহরের চারপাশে ছড়িয়ে আছে লেকগুলি। 4টি লেকের নামও আলাদা, গাগরিওয়াল, লকুত ডাল, ভোগ ডাল নিয়ে ডাল লেক। আয়তনে বড় বলে নাগিন লেককে আলাদা করে চিহ্নিত করা হয়। ডালের জলে শিকারা ভাসতে থাকলে মন হারিয়ে যাবে রূপকথার রাজ্যে। মনে হবে পৃথিবীতে স্বর্গ বলে যদি কিছু থাকে তাহলে তা এখানেই আছে। জলের শরীর চিরে ভাসতে থাকবে শিকারা নামক জলযান, আর আপনার চোখের সামনে খুলে যাবে কাশ্মীরের গ্রাম্য জীবনের চলমান ছবি। শহরের চারদিকে জলাভূমি, তাই জলের সঙ্গে সখ্যতা এখানকার বাসিন্দাদের। নিত্যদিনের কাজকর্ম শিকারা বা ছোট ডিঙি নৌকো করেই সারতে হয়। জলের ধারেই বাসভূমি, সাজানো সংসার, জলেই ভাসমান বাজার, এমনকি সবজি বাজারও নৌকো করেই। নৌকোতেই পসরা, নৌকোতেই কেনা বেচা। সকালের দিকে বসে ভেজিটেবল মার্কেট, এভাবেই বসে সবজি বাজার। ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে থাকে ডাল লেকের ভেজিটেবল মার্কেট। আবার বিকেলে ডাল লেকের জলে আগুন লেগে যায়। সূর্যাস্তের আভা জলে যেন আগুন লাগিয়ে যায়। এ দৃশ্য না দেখলে বোঝা অসম্ভব।
প্রাচ্যের ভেনিস কি সাধে বলে। জলেই ভাসছে গোটা শহর, ভাসমান বাজার, দোকানপাট সব সাজানো জলেরই ওপর। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের ওপরও ভরসা করতে হয় দোকানিদের। সন্ধ্যা হয়ে আসছে, ফলে এবার ঠান্ডা বাড়ছে। ফিরতে হবে হোটেলে। বুলেভার্ড রোডে আলো জ্বলতে শুরু করেছে। এবার আমাকেও শ্রীনগর ছেড়ে দিল্লি ছুঁয়ে ফিরতে হবে কলকাতা। অফিস তালা লাগাচ্ছে। যাওয়ার আগে কটা প্রয়োজনীয় তথ্য নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই কন্টেন্টটা? শ্রীনগরের ডাল লেকে শিকারা চড়ে ভাসতে ভাসতে, ডাল লেকের জলে শিকারা নিয়ে ভাসতে ভাসতে একটা রোমান্টিক আমেজ এসে গেছিল না? হোপ ইউ অল এনজয়েড ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আর বন্ধুরা, মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত জানানোর জায়গা ঠিক নিচেই রাখা রয়েছে। আর একটা কথা বলি যে যদি আপনারা আমার স্টিল চিত্র বা স্থির ছবি দেখতে চান, যেগুলো আমি ছবি নিয়েও কাজ করি, তার জন্য আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, মানে আমার ফেসবুকের আইডি এবং ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকের মতো আলবিদা বলতে হচ্ছে বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে, অন্য কোনো সময়। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টাটা।